নমস্কার বন্ধুরা, পড়াশোনা চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে যে প্রথম ভ্যাকেন্সিটি আমরা দেখতে পাচ্ছি, এটি এই সপ্তাহের অর্থাৎ শনিবারের দ্য স্টেটমেন্ট নিউজ পেপারে প্রকাশিত খবর। তো এখানে বলা হচ্ছে, একটি বাংলা মিডিয়াম এবং ইংরাজি মিডিয়াম স্কুলে অর্থাৎ খ্রিশ্চান মাইনরিটি স্কুলে ভ্যাকেন্সি রয়েছে বেশ কিছু বিষয় এবং গ্রুপ ডি পোস্টে। তো তার জন্য পার্মানেন্ট ভাবে রিক্রুট করা হচ্ছে। এখানে সম্পূর্ণ গভর্নমেন্ট স্পেশাল রুলস অনুযায়ী কিন্তু নিয়োগ করা হবে এবং স্যালারি প্রোভাইড করা হবে। এই স্কুলটি 11-12 সেকশনটি অর্থাৎ হায়ার সেকেন্ডারি সেকশনটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি আছে এমনটি বলে দেওয়া রয়েছে, কিন্তু স্কুলটি বাংলা এবং ইংরাজি মাধ্যমের স্কুল। তো এখানে যে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে দেখে নাও। প্রথমে দেখা যাচ্ছে একটি পোস্ট রয়েছে যেখানে পিওর সায়েন্স বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, অর্থাৎ বিজ্ঞান ও অঙ্ক বিভাগের মধ্যে এই বিষয়টি রয়েছে। তারই পাশাপাশি সোশ্যাল সায়েন্স গ্রুপের তরফ থেকে যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটা হলো ইতিহাস বিষয়ের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া হায়ার সেকেন্ডারি সেকশনের জন্য কম্পিউটার সায়েন্স বিষয়ের জন্য একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। তারই সঙ্গে লাইব্রেরিয়ান পোস্টে একটি ভ্যাকেন্সি এবং গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। মিনিমাম কোয়ালিফিকেশন আবার এখানে আলোচনা করা হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার্স পদগুলির জন্য তোমাদের গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে সেই বিষয়ে উইথ 50% মার্কস এবং বিএড। এছাড়া মিনিমাম কোয়ালিফিকেশান এখানে বলে দেওয়া রয়েছে কম্পিউটার সায়েন্স বিষয়ের জন্য তোমাদের কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে উইথ 50% মার্কস এবং সঙ্গে বিএড। তারই পাশাপাশি লাইব্রেরিয়ান পোস্টের জন্য তোমাদের লাইব্রেরি সায়েন্সে গ্র্যাজুয়েট অথবা ব্লিস কোর্স যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করা যাবে। তার সঙ্গে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের ক্লাস 8 পাস করে থাকতে হবে, তাহলে গ্রুপ ডি পোস্টে আবেদন করা যাবে। স্যালারি প্রথমেই বলেছি তোমাদের, অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে নর্মাল সেকশনে গভর্নমেন্ট পে রুলস অনুযায়ী রোপা 2019 অনুযায়ী স্যালারি প্রোভাইড করা হবে পাস গ্র্যাজুয়েট স্কেলের বেসিসে, এবং অন্যদিকে গ্রুপ ডির ক্ষেত্রেও রোপা 2019 অনুযায়ী কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। এজ অ্যান্ড রিল্যাক্সেশনের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের রুলস অনুযায়ী কিন্তু এখানে বয়স এবং বয়সের ছাড় দেওয়া হবে। এরপরে বলে দেওয়া রয়েছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট স্টেট দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ কোন তারিখের অ্যাডভার্টাইজমেন্ট, যেটাই তোমাদের প্রথমেই বলেছি। এই বিজ্ঞপ্তিটি গত শনিবারে প্রকাশিত হয়েছে দ্য স্টেটমেন্ট নিউজ পেপারে, তো সেখান থেকেই আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো সেই তারিখটা তোমরা একবার ভেরিফাই করে দেখে নেবে, অথবা সেই দিনের নিউজ পেপারটা তোমরা দেখে নিতে পারো। তার সঙ্গে বলে দেওয়া রয়েছে নিউজ পেপারের নাম, তো নিউজ পেপারের নাম তোমাদের অলরেডি বললাম। তার সঙ্গে বলে দেওয়া রয়েছে নর্মাল বা হায়ার সেকেন্ডারি সেকশনে এবং গ্রুপ অথবা সাবজেক্ট স্পেসিফিক্যালি ইন দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যে অ্যাপ্লাই করবে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে, সেই অ্যাপ্লিকেশনে এই বিষয়গুলি কিন্তু মেনশন করতে হবে, অর্থাৎ কোন নিউজ পেপার দেখে তোমরা আবেদন করছো, কত তারিখের ডেটে তোমরা সেই নিউজ পেপার থেকে আপডেটটা পেয়েছো, এবং কোন সেকশনে এবং কোন বিষয়ে তোমরা আবেদন করছো, এই সমস্ত কিছু কিন্তু অ্যাপ্লিকেশনে মেনশন করতে হবে। তার সঙ্গে খুব সুন্দরভাবে ফর্মালি তোমরা আবেদন করবে যে তোমরা এই বিষয়ে আবেদন করতে ইচ্ছুক, কারণ তোমাদের সেই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে বা ম্যাচ করে এই বিষয়ে আবেদন করার জন্য, এবং তুমি একজন শিক্ষক বা শিক্ষিকা হতে চাও এই বিষয়ের জন্য। এবং এইভাবে একটি অ্যাপ্লিকেশন গুছিয়ে লিখে তার সঙ্গে 2 সেট করে তোমাদের বিভিন্ন ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাটাচড করে পাঠিয়ে ফেলতে হবে স্কুলের অ্যাড্রেসে। এবং সেই 2 সেট করে যে সমস্ত ডকুমেন্টস তোমরা অ্যাটাচড করবে সেই সমস্ত জিনিসগুলো এখানে মেনশন করে দেওয়া রয়েছে, যেরকম মাধ্যমিকের মার্কশিটস, এইচএসের মার্কশিটস, গ্র্যাজুয়েশনের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 মার্কশিটস, অথবা সেমিস্টার ওয়াইজ হলে সেমিস্টার ওয়াইজের মার্কশিটস, পোস্ট গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশান যদি তোমরা শো করো তাহলে তার মার্কশিটস, এভাবে সমস্ত কিছু তোমরা অ্যাটাচড করবে। বিএডের কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে। সমস্ত কিছু অ্যাটাচড করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, এবং অবশ্যই জেরক্স কপিতে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তার সঙ্গে আধার কার্ড বা পাসপোর্ট বা প্যান কার্ড এইগুলির যে কোনো একটি ডকুমেন্ট অ্যাটাচড করে অ্যাপ্লাই করতে হবে আগামী 15 দিনের মধ্যে। 3 দিন হয়ে গেছে, তো মোটামুটি 12 দিন সময় পাচ্ছ তোমরা। তো আগামী 12 দিনের মধ্যে তোমরা আবেদন করবে সেক্রেটারিকে মেনশন করে, অর্থাৎ সেক্রেটারিকে অ্যাড্রেস করে। সেক্রেটারি অফ কলিন্স ইনস্টিটিউট, 140 লেনিন সরণি, কলকাতা 13। কোনো রকম প্রশ্ন তোমাদের থাকলে নিচের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে। এবং যে আবেদনপত্র তোমরা লিখছো এবং যেটি এনভেলপের মধ্যে ভরবে, সেই এনভেলপের ওপরে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং এই যে অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লিকেশনটি পাঠাচ্ছ সেখানেও কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারটা মেনশন করতে ভুলবে না। এতে পোস্টম্যানের সুবিধা হয় তোমাদের ডাকটা পৌঁছে দেওয়ার জন্য।
তো যাই হোক, পরের ভ্যাকেন্সি আমরা আলোচনা করছি। এছাড়া আরও অনেক রকম ভ্যাকেন্সি বন্ধুরা প্রকাশিত হয়েছে এই সপ্তাহে, সেগুলি নিয়ে আলাদা একটি ভিডিওতে আমরা আলোচনা করব, না হলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আর তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, আমি বিভিন্ন রকম তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমরা একটু যদি সাবস্ক্রাইব করো বেশ ভালো লাগে। অনেক সময় তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এর জন্য दिल से बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। তো চলো পরের আপডেটটা আমরা দেখে নিই। তারপরের ভ্যাকেন্সিটি বন্ধুরা সোজা সাউথ থেকে একেবারে নর্থে, অর্থাৎ কলকাতা থেকে একেবারে দার্জিলিংয়ের সেন্ট মাইকেলস স্কুলের তরফ থেকে প্রকাশিত হয়েছে। তো এখানে যে বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেই বিষয়টি হলো ইংরাজি বিষয়, অর্থাৎ ইংরাজি বিষয়ে একটি ভ্যাকেন্সি রয়েছে। তার পাশাপাশি ভূগোল বিষয়েও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা যেই বিষয়ে আবেদন করবে সেই বিষয়ে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন হয়ে থাকতে হবে গ্র্যাজুয়েশন অনার্স, অর্থাৎ ইংরাজিতে যদি আবেদন করো তাহলে ইংরাজিতে অনার্স নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এবং ভূগোলে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে ভূগোলে অনার্স কমপ্লিট যদি করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে উভয় ক্ষেত্রেই আর কি বিএড যেন কমপ্লিট হওয়া চাই। তো তোমাদের এটা আগামী 15 দিনের মধ্যে আবেদন করতে হবে স্কুলের দেওয়া অ্যাড্রেসে, দ্য সেক্রেটারি, সেন্ট মাইকেল স্কুল, নর্থ পয়েন্ট, দার্জিলিং 734104। এখানে কোনো রকম নিউজ পেপারের নাম চাওয়া হয়নি, সুতরাং সেগুলো মেনশন না করলেও চলবে। তোমরা একটা অ্যাপ্লিকেশন লিখবে এবং তার সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাটাচড করে স্কুলের অ্যাড্রেসে আবেদন করে দেবে। ক্যান্ডিডেটকে পরবর্তীকালে ইন্টারভিউর জন্য ডাকা হবে আফটার প্রিলিমিনারি স্ক্রিনিং, এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। পরের ভ্যাকেন্সি বিদ্যাসাগর শিশু নিকেতনের তরফ থেকে, স্কুলটি মিদনাপুরে অবস্থিত। তো এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার্স প্রয়োজন রয়েছে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল উভয় সেকশনের জন্য। কোন বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা প্রয়োজন রয়েছে সেটা সম্পূর্ণ ক্লিয়ার করে এখানে বলা নেই, তবে 5ই জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হচ্ছে, অর্থাৎ তোমাদের হাতে বেশ ভালো সময় আছে। ডিটেলস জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলছি। আমরা একবার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে কেরিয়ার বলে একটি অপশন দেখা যাচ্ছে। কেরিয়ার বা ভ্যাকেন্সি অপশানে যদি তোমরা ক্লিক করো তো এরকম একটা সেকশন খুলে যাচ্ছে। এখান থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারবে, কোনো রকম আলাদাভাবে বাই পোস্টে পাঠাতে হবে না বা কোনো রকম মেল করতে হবে না। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 28শে নভেম্বর, এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে স্টেপসও বলে দেওয়া রয়েছে। প্রথমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, তারপর সেই ফর্ম ফিল আপ কপিটা তোমাদের ডাউনলোড করতে হবে। পরবর্তীকালে তোমাদের সঙ্গে যখন যোগাযোগ করা হবে তখন তোমাদের এই ফর্মের কপিটা বা ফর্মটা তোমাদের কিন্তু কাজে লাগবে। তো এখানে তোমাদের আধার নাম্বার, তারপর ডেট অফ বার্থ, তারপর কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো সেটা এখানে সিলেক্ট করে আবেদন করতে হবে। তো চলো দেখে নিই কী কী পোস্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো সিলেক্ট পোস্টে ক্লিক করলে দেখা যাচ্ছে 4টে অপশন এখানে শো হচ্ছে। অঙ্ক পিজিটি সেকশনে এখানে ভ্যাকেন্সি রয়েছে। বিজ্ঞান বিষয়ে টিজিটি পোস্টে এখানে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। পিজিটি অর্থাৎ তোমরা জানো মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, অর্থাৎ এমএসসি কমপ্লিট করে থাকতে হবে অঙ্কতে। টিজিটি অর্থাৎ তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে বিজ্ঞান বিষয়ে, সেটা তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন না হলেও চলবে। তার পাশাপাশি প্রাইমারি বিভাগে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, অর্থাৎ তোমরা যে বিষয় থেকে বিলং করো না কেন এই ক্ষেত্রে আবেদন করতে পারবে। এছাড়া ইসিএ টিচার্স পদেও এখানে কিন্তু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এভাবে এখানে অ্যাপ্লাই করে ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের আবেদন সাকসেসফুলি কমপ্লিট হবে। এখানে ইসিএ টিচার্স বলতে হয়তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস টিচার্সের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। বন্ধুরা এই ছিল বেশ কয়েকটি ভ্যাকেন্সি। ভিডিওটি তোমাদের কাছে যদি একটু হেল্পফুল হয়ে থাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। আরও আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আমি দেখা করছি পরের ভিডিওতে। বিশেষ করে তোমাদের অনেকের অভিযোগ রয়েছে যে বর্ধমান বা হুগলি এই জেলাগুলির খবর খুব একটা বেশি দেখা যাচ্ছে না, নদিয়া জেলার খবরটিও খুব একটা বেশি দেখা যাচ্ছে না, কিন্তু বর্ধমানের খবর এবং হুগলির খবর খুবই কম আসে, যে জন্য সত্যি এটা একটু প্যাথেটিক। যদি ভ্যাকেন্সি না বেরোয় আমি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারি না। তো আমি চারিদিকে খোঁজ রাখছি, বিশেষ করে বর্ধমানের সেকশনটা আমি খুব বেশি করে দেখি প্রত্যেকদিন নিউজ পেপারে। হুগলিটাও কিন্তু কোনো রকম ভ্যাকেন্সির আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না। যদি প্রকাশিত হয় আমি সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবো। এছাড়া প্রত্যেকটা জেলা কিন্তু আমি আপডেট আমাদের সঙ্গে জানাতে থাকি। তো দেখা হচ্ছে আপাতত পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।